জিরো ডাউন পেমেন্টে বাড়ি কেনা সম্ভব? ইয়েস, দের ইজ এ প্রোগ্রাম। FHA, ফেডারেল হাউজিং অথরিটির একটা লোন আছে ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য, যেটা শুরু হয় 3.5%। একটা প্রোগ্রাম আছে, এটাকে বলা হয় BA লোন। যারা অ্যাক্টিভ মিলিটারি এবং তাদের কোয়ালিফাইড যে স্পাউস আছে, তারা কিন্তু চাইলে জিরো ডাউন পেমেন্টে বাড়ি কিনতে পারে, কোনো ডাউন পেমেন্ট লাগে না। আপনি যদি ডাউন পেমেন্ট কম দেন, আপনার মান্থলি ইনস্টলমেন্ট সাইজটা কিন্তু বেড়ে বড় হয়ে যায়। এটা অনেক সময় আপনার জন্য ডিসকমফোর্ট ফিল হয়ে যেতে পারে। আমরা কি জিরো পেমেন্ট অথবা অল্প ডাউন পেমেন্ট দিয়ে সত্যি সত্যি বাড়ি কিনতে পারি? বা যেটা আমরা দেখেছি অনেকেই হোম ইন্সপেকশন স্কিপ করে বাড়ি কিনছেন, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাতে কি তারা টার্ম না বুঝে হাজার হাজার ডলার হারাচ্ছেন? আপনার মত কি? দুটো প্রশ্ন একসাথে করেছে আপনাকে। থ্যাংক ইউ রানা ভাই, এটা একটা দারুণ কোশ্চেন। আপনার কোশ্চেন হলো জিরো ডাউন পেমেন্টে বাড়ি কেনা সম্ভব? ইয়েস, দের ইজ এ প্রোগ্রাম। ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য স্টেট অফ নিউ ইয়র্ক মর্গেজ এজেন্সি, যেটাকে আমরা বলি সনিমা, এদের বিভিন্ন প্রোগ্রাম আছে যেটা দিয়ে আপনি অল্প ডাউন পেমেন্টে এবং ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম আছে যেটা দিয়ে আপনি বাড়ি কিনতে পারেন। দ্বিতীয়ত দেখেন, FHA, ফেডারেল হাউজিং অথরিটির একটা লোন আছে ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য, যেটা শুরু হয় 3.5%। 3.5% এটা অনেকটা শূন্যের কাছাকাছি। মানে 3.5% ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট মানে যদি আমার বাড়ির দাম 100,000 হয়, মানে $3,500 দিলে আমাকে দিয়ে হয়ে আপনি, যাচ্ছে। হ্যাঁ, আপনি বাড়ি ডাউন পেমেন্ট দিয়ে বাড়িটা কিনতে পারবেন। তারপরে দেখেন, একটা প্রোগ্রাম আছে, এটাকে বলা হয় BA লোন। যারা অ্যাক্টিভ মিলিটারি এবং তাদের কোয়ালিফাইড যে স্পাউস আছে, তারা কিন্তু চাইলে জিরো ডাউন পেমেন্টে বাড়ি কিনতে পারে, কোনো ডাউন পেমেন্ট লাগে না, লাগবেই না, একেবারে কিচ্ছু একেবারে না, না, যত zero। টাকার বাড়ি হোক। যত টাকার বাড়ি হোক। আচ্ছা, এবং USDA নামে একটা লোন প্রোগ্রাম আছে, এরা রুরাল এরিয়ায় শর্ত সাপেক্ষে কিছু জিপ কোড আছে, ওই জিপ কোডে যদি আপনি বাড়ি কিনেন, তাহলে ওখানেও আপনার কোনো ডাউন পেমেন্ট ছাড়া আপনি বাড়ি ক্লোজিং করে ফেলতে পারবেন। এবং দেখেন, আমাদের দেশে আরও কিছু ব্যাংক আছে যারা গ্র্যান্ট অফার করতেছে। এই গ্র্যান্টটাকে আপনি ডাউন পেমেন্ট হিসেবে কাজে লাগিয়ে, মানে অনুদান, হ্যাঁ, অনুদান, যা কখনই ফেরত দিতে হবে না, কখনোই একবারে ফেরত- দিয়ে দিচ্ছে আমাকে। রাইট, আচ্ছা, এক্স্যাক্টলি। তো এইটাকে ডাউন পেমেন্ট ইউজ করে আপনি কিন্তু বাড়ি কিনতে পারবেন। এখন রানা ভাই, এখানে একটা বাট আছে। বাটটা হলো, দেখেন, আপনি জিরো ডাউন পেমেন্টে বাড়ি কিনলেন এবং আমরা অলরেডি প্রোগ্রামগুলোর কথা বলে দিলাম, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ডাউন পেমেন্ট কম দেন, আপনার মান্থলি ইনস্টলমেন্ট সাইজটা কিন্তু বেড়ে বড় হয়ে যায়। এটা অনেক সময় আপনার জন্য ডিসকমফোর্ট ফিল হয়ে যেতে পারে। এই জন্য আমরা মনে করি, যদি আপনার সলিড ডাউন পেমেন্ট থেকে থাকে, তাহলে আপনার যতটুকু সম্ভব ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কেনা উত্তম। এতে করে আপনার যে মান্থলি ইনস্টলমেন্ট সাইজটা আছে, এটা কমফোর্টেবল হয়। সেটা তো আপনি সাধারণভাবে বললেন এটা, কিন্তু ধরুন যে আমি আমি একটি বাড়ি কিনতে যাব, এই মুহূর্তে যে বাড়িটি আমার খুব পছন্দ হয়েছে, ওইটি ডাউন পেমেন্ট দেওয়ার মতো আমার কাছে পয়সা নেই, কিন্তু আমি জানি যে এটি যদি আর কিছুদিন পরে, আমি কেনার পরে ক্লোজিং হয়ে যাওয়ার পরে, যখন আপনি যেটা বললেন যে আমার মর্গেজ ইন্টারেস্ট বেশি আসবে বা বেশি দিতে হবে, সেটি দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমার আসবে, তাহলে কি আমি এই সুযোগটা নেব না? ডেফিনেটলি, রানা ভাই, অবশ্যই নেবে। তো তাহলে সেক্ষেত্রে এই যে যে সুবিধাগুলোর কথা বললেন, বিভিন্ন প্রোগ্রামের কথা বললেন, বা এই জিরো ডাউন পেমেন্ট বা সামান্য কিছু ডাউন পেমেন্ট পাওয়ার জন্য এলিজিবল কারা? এলিজিবল ওই যে আমি বললাম, একদম জিরো ডাউন পেমেন্টে কিনতে হলে কান্ট্রি সাইডে কিছু স্পেসিফিক জিপ কোড সরকার অফার করে। ওই পার্টিকুলার জিপ কোডগুলোতে আপনি যখনই বাড়ি কিনবেন, তারা দে আর এলিজেবল, তারা ফার্স্ট টাইম হোম বায়ার হতে হবে এবং তারা এই প্রোগ্রামগুলোর মানে জন্য শর্ত হচ্ছে ফার্স্ট টাইম হোম হোম বায়ার বায়ার হতে হবে এবং স্পেসিফিক জিপ কোড, মানে সরকার কিছু এরিয়া দিয়ে দেয় যে এই এরিয়াগুলোতে, এই জিপ কোড এরিয়াগুলোতে আপনাকে বাড়িগুলো কিনতে হবে। আর যদি আপনি BA লোনটা নেন, আপনি যদি অ্যাক্টিভ মিলিটারি হন এবং অথবা আপনার কোয়ালিফাইড স্ত্রী থাকে, স্পাউস থাকে, তিনি যে কোনো জায়গায় কিনতে পারবেন উইদাউট এনি ডাউন পেমেন্ট। আচ্ছা, তো সেক্ষেত্রে যেটা আমি আমি আপনার কাছে জানতে চাইবো, যে আমরা জানি যে বাড়ি টাড়ি বা লোন টোন কেনার, লোন পাওয়ার ক্ষেত্রে ক্রেডিট স্কোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তো এই যে যে সমস্ত বললেন আপনি, ভিলেজ সাইড হোক বা যে কোনো সাইডে হোক, যেখানেই যাই না কেন, সেক্ষেত্রে আমার আয়ের তারতম্যের বিষয়টা আছে কিনা, অর্থাৎ কোনো নির্দিষ্ট আয়ের সীমারেখা আছে কিনা, এক। দুই হচ্ছে ক্রেডিট স্কোর এখানে কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ক্রেডিট কিনা, স্কোর এখানে ফ্যাক্টর করে না। যেহেতু লোন আপনার নিতে হবে। হ্যাঁ, আপনার ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে আপনার যে মিনিমাম ক্রেডিট স্কোর ওটা হলে আপনার এখানে আপনি গ্রহণযোগ্যভাবে বাড়িটা কিনে ফেলতে পারবেন। আর ইন্টারেস্ট দেখেন, আমরা জেনারেলি একটা কথা বলে থাকি যে ইন্টারেস্ট রেট নির্ভর করে ক্রেডিট স্কোরের উপর, আর লোনের সাইজটা কত বড় হবে সেটা নির্ভর করে আপনার ইনকামের উপর। এগুলো আমরা জেনারেলি বলে থাকি। আমরা আবারও বলে থাকি যে যেমন ফেডারেল রিজার্ভ কিন্তু একটা ইন্টারেস্টের গাইডলাইন দিয়ে থাকে, সে ইন্টারেস্ট 6.3। সবার জন্য কি 6.3? না, এটা হলো জেনারেল গাইডলাইন। তারপরে আপনার ডেপ্ট টু ইকুইটি, আপনার অ্যাবিলিটি টু রিপে, আপনার লোনটা কত রিস্ক, বিভিন্ন ক্রাইটেরিয়া যাচাই করে লেন্ডার টু লেন্ডার কিন্তু ইন্টারেস্ট রেটও ভেরিয়েবল হতে পারে।